হ্যালো এভরিওয়ান, মা বাই বনানীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। খুব অল্প সময়ের মধ্যে তোমরা না আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে উঠেছো এবং তোমাদের সাথে প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস শেয়ার করার খুবই ইচ্ছে হয়। তো আজকের ভিডিওর যে টপিক সেটা নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছে, দিদি ভাই এই টপিকে প্লিজ আমাদের সাথে তোমার যেই নলেজ সেটা শেয়ার করো। তো দেখো, ফার্স্টেই বলে রাখি যারা আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছো, তো সবাইকে নমস্কার। আমি বনানী। আমি কিন্তু কোনো হেলথ প্রোভাইডার নই। আমি তোমাদের মতনই একজন সাধারণ মেয়ে যে নিজের লাইফের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে। এবার তোমরা বলবে তোমার লাইফের এক্সপিরিয়েন্স কি। প্রায় দীর্ঘ 10 থেকে 15 বছরের একটা পিসিওডির একটা স্ট্রাগেল, তার সাথে হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েড, ডিপ্রেশন, তার সাথে প্রেগনেন্সি নিয়ে স্ট্রাগেল, প্রেগনেন্ট হওয়ার জন্য যে স্ট্রাগেলের সম্মুখীন হতে হয় একটা মেয়েকে, আমিও সেগুলোর সম্মুখীন হয়েছি। প্রচুর ট্রিটমেন্ট, ইনজেকশন, এগুলো যখন সমস্ত কিছু ফেলড হয় তখন জীবনে ঘটে মিরাকেল। কী মিরাকেল ঘটেছে, আমি কি করেছি সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রত্যেকটা ভিডিওতে আমি না আমার যে এক্সপিরিয়েন্স, যে নলেজ, সেগুলি শেয়ার করার চেষ্টা করি। তো চলো আজকের ভিডিওর টপিকে আসা যাক। তো আমাকে অনেকেই মেসেজ করেছে ওভিলিউশন ডে কি, কি হয়, এর লক্ষণ কি, আমরা বুঝবো কেমন করে যে ওভিলিউশন হচ্ছে, সেই সম্পর্কে একটা ডিটেলস ভিডিও শেয়ার করার জন্য। আর প্রথমেই বলে রাখি, যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, আই থিঙ্ক তোমরা থাম্বনেল দেখেই ভিডিওটাতে এসছো, তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। মিডিল অবধি দেখে ভিডিওটা স্কিপ করে চলে যেও না, কারণ কোনো জিনিস না মাঝপথে ছেড়ে দিলে সেটার সম্পর্কে শেখা যায় না। তোমরা যদি এন্ড অবধি ভিডিওটা দেখো তাহলে আমি গ্যারান্টি নিচ্ছি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখেই যাবে। কারণ ডাক্তারি ভাষা একরকম, আর যারা নিজের লাইফে কিছু এক্সপিরিয়েন্স করেছে, শিখেছে, সেখান থেকে নিচে পড়ে আবার উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে, সেই সব মানুষের কাছ থেকে কিছু যদি তোমরা শিখতে পারো না, সেগুলো জীবনে অনেক কাজে লাগে। তো আমি আমার সেই এক্সপিরিয়েন্সগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো মেইন টপিকে আসা যাক যে ওভিলিউশন কি। তোমরা অনেকেই জানো না যে ওভিলিউশন কি, বা ওভিলিউশন নামটা হয়তো প্রথমবার শুনছো। তো তোমাদের বলে রাখি, ওভিলিউশন হচ্ছে একটা প্রেগনেন্সির বলতে পারো মেইন জিনিস। ওভিলিউশন ডে যদি আমরা জানি তাহলে আমরা আমাদের প্রেগনেন্সিটা অ্যাচিভ করতে পারবো। এবং অনেকেই বলে যে 1 মাসের মধ্যে প্রেগনেন্ট হওয়া যায়। হ্যাঁ, তুমি যদি তোমার ওভিলিউশন ডে জানো, তোমার যদি নর্মাল পিরিয়ডসের সাইকেল থাকে, অবশ্যই তুমি 1 মাসের মধ্যে প্রেগনেন্ট হতে পারবে। তো চলো ওভিলিউশন কি বলি। একটা পিরিয়ডসে, প্রত্যেকটা মেয়েরই পিরিয়ডসের সাইকেল হয়, কারো 28 দিনের, কারো 30 দিনের, কারো 35 ডেজের। তো ধরো তোমার 28 দিনের সাইকেল, 28 দিনের সাইকেলের মধ্যে কিছু দিন যাবে তোমার পিরিয়ডসের, মাঝখানে কিছু দিন থাকবে, তারপরে তোমার নেক্সট পিরিয়ড আসার টাইম হবে। তো এগুলোকে দেখো ডাক্তারি ভাষায় অনেক নামেই বলে। তো সেই নামগুলো আমি তোমাদের বলছি না, কারণ অনেকেই সেই নামগুলো বললে হয়তো ঘেটে যাবে বা বুঝবে না। আমি একদম সাধারণ ভাষায় তোমাদের বলছি যাতে তোমরা বুঝতে পারো। মেয়েদের দুটো ওভারি থাকে, একটা রাইট একটা লেফট। তো দুদিকে দুটো ওভারি থাকে। দুটো ওভারিতে পিরিয়ডসের টাইম থেকে না প্রচুর ফলিকুলার, একদম ছোটো 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 বলের মতো তৈরি হয়, একদম গুড়ি গুড়ি। তো সেগুলো না ধীরে 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 সেখান থেকে একটা বা দুটো সব থেকে বেশি বড় হয়। যখন সেটা ম্যাচিওর হয়ে যায়, ম্যাচিওরের ওদের একটা লেন্থ থাকে যে 20 to 24 mm এর মধ্যে, কোনো যদি ফলিকুলার বড় হয় তখন সেটা ম্যাচিওর হয়। তো দেখো যখন সেটা ম্যাচিওর হয়, তো ম্যাচিওরের পরে আর সেটা বড় হবে না, তখন সেটা ফেটে, সেই ফলিকুলারটা ফেটে ওই ফলিকুলারের ভেতর থেকে একটা ছোট্ট ডিম বের হয়। সেই ডিম যখন তোমার ওভারি থেকে বেরিয়ে ফেলিপিন টিউবের মধ্য দিয়ে বেরিয়ে যখন আসবে, তখন যদি সেই মুহূর্তে কোনো স্পাম সেখানে অ্যাভেলেবেল থাকে এবং সেই স্পামের সাথে যদি এগটার মিলন ঘটে, তখনই প্রেগনেন্ট হওয়াটা সম্ভব। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে ওভিলিউশন কী এবং কতটা ইম্পর্টেন্ট। তো এবার আসি ওভিলিউশন ডে তোমরা বুঝবে কেমন করে। আমি তোমাদের একটা বেসিক একটা সাইকেল সম্পর্কে বলছি, তোমরা তোমাদের সাইকেল হিসেবে সেটা ক্যালকুলেট করে নেবে। ধরো তোমার 28 ডেজের সাইকেল। এবার 28 ডেজের সাইকেলে তুমি
লাস্টের 14 ডেজ মাইনাস করবে। সে তোমার যদি 30 ডেজেরও হয় তাও ঠিক আছে, কিন্তু লাস্টের 14 ডেজ সবার সমান থাকে। 14 ডেজ পরে তোমাদের পিরিয়ডস আসবেই। এবার প্রথমে কতদিন থাকলো, প্রথমে তোমার আরও 14 ডেজ থাকলো, তাহলে এবার তোমার যদি 30 ডেজের সাইকেল হয় তাহলে তোমার 16 ডেজ থাকলো, তেমন করে তোমরা হিসেব করে নেবে। তো ফার্স্টে যে 14 ডেজ তার মধ্যে তোমার 7 দিনই বেরিয়ে যাবে হচ্ছে পিরিয়ডসের মধ্যে, কারণ পিরিয়ডসে কারো 7 দিন থাকে, কারো 5 দিন থাকে, এক একজনের এক এক রকম হয়। তো সেই 7 দিনটাকে মানে মাইনাস করবে। তো মিডিলে যে 7 দিন থাকবে সেই 7 দিনটা না খুব ইম্পর্টেন্ট। কিন্তু এবার তুমি বুঝবে কেমন করে তোমার ওভুলেশন ডে কোনটা। এবার তোমার যেদিনকে ওভুলেশন হবে তার ঠিক 14 ডেজ পরেই তোমার পিরিয়ডসটা আসবে। এবার তোমার যদি জানো একদম কনফার্ম যে আমার 28 দিনেরই সাইকেল, তাহলে তোমার ঠিক ডে 14 বা ডে 13 বা ডে 15-এ তোমাদের ওভুলেশন হবে। তো এই হচ্ছে ওভুলেশন ডে। তোমরা বুঝবে কেমন করে যে কোন দিন সাইকেল হিসেবে গুনলে। এবার বলে রাখি, অনেকের যেমন থাকে পিসিওডি পিসিওএস থাকলে যে পিরিয়ডসের সাইকেলের কোনো ঠিক থাকে না, যে কতদিনের সাইকেল আমরা জানিই না, ওষুধ না খেলে বা 3 মাসে একবার হচ্ছে, এমন অনেকের হয়। এবার তো যাদের সাইকেলের কোনো ঠিক নেই তারা বুঝবে কেমন করে যে ওভুলেশন হচ্ছে। দেখো, ওভুলেশন হলে না তোমার বডি তোমাকে সংকেত দিয়ে দেবে। কি সংকেত দেবে? ফার্স্টেই যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ। একটা মেয়ের পুরো পিরিয়ডসের সাইকেলে ডিফারেন্ট দিনে ডিফারেন্ট টাইপের হোয়াইট ডিসচার্জ হয়। তোমরা যারা দেখছো তোমরা অবশ্যই জানো। তো যখন তোমার ওভুলেশনটা হবে না, তখন তোমাদের ডিসচার্জটা হবে বলো তো কেমন? এগ হোয়াইট যেমন হয়, যেমন তুমি একটা কাঁচা ডিম ভাগলে ওর যে সাদা অংশটা সেটা দেখবে কেমন স্ট্রেচই হয়, ট্রান্সপারেন্ট হয়। সেটা তো তোমরা যদি হাতের মাঝখানে নাও না, তো সেটা মন করে স্ট্রেচ হবে, কিন্তু মাঝখান থেকে কোনো ব্রেক হবে না। যখন তোমার ওভুলেশন ডে আসবে তখন তোমার হোয়াইট ডিসচার্জটাও ঠিক অমনই হবে। আর কীভাবে বুঝবে? তোমাদের ব্রেস্টে ব্যথা হতে পারে। আর মার্কেটে ওভুলেশন কিট বলে একরকম একটা কিট পাওয়া যায়, সেটা প্রেগনেন্সি কিটের মতনই, ওটার মধ্যে 5টা স্ট্রিপ থাকে। তোমরা যখন বুঝবে না আমাদের হয়তো হতে পারে হোয়াইট ডিসচার্জ দেখে বা যাই হোক, সেখান থেকে তোমরা ওই কিটটা ইউজ করে দেখতে পারবে যে ওখানে যদি ডবল লাইন আসে তাহলে তোমরা বুঝবে হ্যাঁ তোমাদের ওভুলেশন হবে বা হচ্ছে, যাই হোক। আর একটা কি, তোমরা যদি কোনো ডাক্তারের আন্ডারে চেক আপ চলছে, তো সেই ডাক্তার তোমাকে টিভিএস বলে একটা আলট্রাসোনোগ্রাফি হয়, সেটা তোমাদের দিতে পারে। সেটা ডাক্তার দিলে সব তবেই করা যায়। আর একটা জিনিস যেটা তোমরা বুঝবে যে কোন দিন তোমার ওভুলেশন হচ্ছে সেটা বুঝবে কেমন করে, সেটা বোঝার জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পেটে ব্যথা। যখনই তোমার ওভুলেশন হবে, সে তোমার রাইট দিক থেকে হোক লেফট সাইড থেকে হোক না কেন, তোমাদের যেমন পিরিয়ডসে ক্র্যাম্প যেমন হয় তেমনভাবে না একটা পেটে ব্যথা হবে। এবং যতক্ষণ তোমার ওভুলেশনটা চলবে ততক্ষণ তোমার সেই পেটে ব্যথাটা হবে, এবং তোমার মনে হবে হয়তো পিরিয়ডস আসবে, কিন্তু ওটা পিরিয়ডসের ব্যথা না, ওটা তোমার ওভুলেশনের ব্যথা। যখন তোমার ওভুলেশন হয়ে যাবে তখন সেই ব্যথাটা আপনা আপনিই কমে যাবে, এবং দেখবে ওই টাইমটাতে যখন তোমার ব্যথাটা হচ্ছে ওই ডিসচার্জও তোমরা দেখতে পাবে, সেটা থেকেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওভুলেশন হচ্ছে। এবং ওভুলেশন যখন হবে তখন তোমরা যদি তোমার পার্টনারের সাথে একসাথে থাকো, তো সেখান থেকে প্রেগনেন্সিটা অনেক অংশে চান্স থাকে যে প্রেগনেন্সি কনফার্ম হওয়ার। আর দেখো, এই কটাই জিনিস যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওভুলেশন হচ্ছে, বা এই সময় তোমরা একসাথে থাকলে প্রেগনেন্সি কনফার্ম হতে পারবে। তো আই হোপ এই ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পেরেছো বা কিছু নলেজ তোমরা নিতে পেরেছো। ওভুলেশন কি, কেমন করে বুঝবে, লক্ষণ কি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং অবশ্যই এমন কোনো মেয়ের সাথে ভিডিওটা সাবস্ক্রাইব করো যারা প্রেগনেন্সি নিয়ে খুব স্ট্রাগল করছে, যাদের পিসিওডি আছে, পিসিওএস আছে, থাইরয়েড আছে, তাদের সাথে শেয়ার করো, তাদের অনেক অংশে হেল্প হবে। তো আজকের মতো টাটা, বাই বাই।